তো সিনেমার শুরুতে এলিয়েট নামের ব্যক্তিকে দেখানো হয়, যিনি মৃত ব্যক্তির ফিউনারেল তৈরি করত, যেনই মৃত ব্যক্তিদের অন্তিম সংস্কারে জীবন্ত এবং সুন্দর দেখায়। এরপর এলিয়েট একজন মৃত ব্যক্তির ছবি তোলে, আর এই সিন এখানে শেষ হয়। পরের সিনে পল এবং অ্যানাকে দেখানো হয়, যারা একটি বিছানায় এনজয় করছিল। পল এতে এনজয় করলেও অ্যানা কোনোভাবেই এনজয় করছিল না। এটা দেখে পল অ্যানাকে বলে, তোমার কিসের দুশ্চিন্তা? কিন্তু অ্যানা পলকে কিছুই বলে না। এখানে অ্যানা একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সেখানে জ্যাক নামের একটি বাচ্চার সাথে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমাদের দেখানো হয় অ্যানা তার স্কুলে অদ্ভুত জিনিসের মুখোমুখি হয়েছে। স্কুল শেষ হওয়ার পর অ্যানার এক পিয়ানো শিক্ষকের ফিউনারেলে যাওয়ার কথা ছিল। তখন সে জ্যাককে বাইরে দেখে। জ্যাককে দেখে অ্যানা বলে, আমি কি তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেব? কিন্তু তখন জ্যাক বলে, আমার মা আমাকে নিতে আসবে। এরপর অ্যানা মেডিকেলে গিয়ে নিজের জন্য কিছু ওষুধ নেয়। এর সাথে একটি পার্লারে গিয়ে নিজের চুলকে কালার করে। পরে অ্যানা তার পিয়ানো শিক্ষকের ফিউনারেলে পৌঁছে যায়। আর এখানে অ্যানা নিজের থেকে অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যেমনটা পিয়ানো শিক্ষকের নিঃশ্বাস চলছিল। পাশে আবার এলিয়েট ছিল। এলিয়েট সেখানে অ্যানাকে বিচলিত অবস্থায় দেখতে পাই। বিকালে অ্যানার বয়ফ্রেন্ড পল তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, আর সে অ্যানাকে প্রপোজ করার জন্য একটি রিং নিয়ে আসে। পল সেখানে অ্যানাকে বলে, আমি খুব দ্রুতই শিকাগো যাচ্ছি। আর এই কথা বলার সময় দুজনের মধ্যে বিবাদ তৈরি হয়। এর ফলে অ্যানা পলের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরই মধ্যে বাইরের আবহাওয়া খুবই খারাপ হয়ে গিয়েছে। অ্যানা তার চলন্ত গাড়িতে মোবাইল বের করে একটি নাম্বারে ডায়াল করার সাথেই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। পরের সিনে এলিয়েটকে দেখানো হয়, যার কাছে একটি নতুন বডি এসেছে। আর এই বডিটি আর কারণ নয়, বরং একটু আগে যে অ্যাক্সিডেন্ট করেছে সেটা অ্যানারই বডি। এলিয়েট এখানে অ্যানার শরীরে থাকা সকল কাপড়কে একটি কাচের মাধ্যমে কেটে দেয়। সেখানে দেখা যায় অ্যানা লাল রঙের একটি সুন্দর ড্রেস পরেছে। অ্যানার কপালে একটি বড় আঘাত লেগেছে। তখন অ্যানার জ্ঞান ফেরে এবং সে এলিয়েটকে জিজ্ঞাসা করে, আমি আসলে কোথায়? এটা শুনে এলিয়েট অ্যানাকে বলে, 8 ঘন্টা আগে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুধু তোমার পড়ে থাকা একটি বডি। কিন্তু অ্যানার এটা বিশ্বাসই হচ্ছে না যে সে মারা গিয়েছে। কারণ এখানে এলিয়েটকে সে বলতেও পারছিল এবং তার কথা শুনতেও পারছিল। এজন্য এলিয়েট অ্যানাকে তার ডেথ সার্টিফিকেট দেখায়। এখানে এলিয়েট অ্যানাকে বলে, 2 দিন পর তোমার ফিউনারেল। ততক্ষণ পর্যন্ত তোমার আত্মা তোমার শরীরে থাকবে, আর যখন তোমাকে দাফন করা হবে তখন সে চলে যাবে। এখানে এলিয়েট অ্যানার সাথে কথা বলতে পারছে এ কারণেই, জীবন্ত এবং মৃত ব্যক্তিদের মাঝে ভেসে থাকা আত্মাদের সাথে কথা বলার ক্ষমতা আছে এলিয়েটের। আর এলিয়েটই হচ্ছে এমন ব্যক্তি যে অ্যানার কথা শুনতে পাচ্ছে। এলিয়েট অ্যানাকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যানার এসব কথা মোটেই বিশ্বাস হচ্ছিল না। অন্যদিকে পলকে দেখানো হয়, আর সে জানতো না অ্যানা মারা গেছে। আর সে অ্যানার নাম্বারে কল করে, কিন্তু অ্যানার ফোন এলিয়েটের কাছে ছিল। এলিয়েট এখানে কল কেটে দেয়। এরপর আমরা দেখতে পাই পল অ্যানার বাড়িতে গিয়েছে। সেখানে তার মায়ের মাধ্যমে জানতে পারে অ্যানা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখানে পলের বিশ্বাসই হচ্ছে না। পল এটা শুনে খুবই কষ্ট পাচ্ছিল। আর অ্যানার মা তখন নর্মাল ছিল। মনে হচ্ছে এসব বিষয়ে বিন্দুমাত্র আফসোস নেই অ্যানার মায়ের। অন্য সিনে এলিয়েটকে দেখানো হয়, যে সিনে অ্যানাকে ফিউনারেলের জন্য প্রস্তুত করছিল। এলিয়েট এখানে অ্যানার কপালে আঘাত লাগা স্থানে সেলাই করছিল, কিন্তু অ্যানার শরীর এটার ব্যথা পাচ্ছে না। এরপর অ্যানার বডির মাসেলকে রিল্যাক্স রাখার জন্য এলিয়েট তার গলায় একটি ইঞ্জেকশন পুশ করে। এরই মাঝে অ্যানার মা আসে তাকে দেখার জন্য, আর বলে যে যাওয়ার সে চলে যাবে। কিন্তু সে যাওয়ার ফলে যে দুঃখ তার পরিবার পায় সেটা সে নিজেও বুঝতে পারে না। পরের সিনে পল অ্যানাকে দেখার জন্য এলিয়েটের কাছে আসে, কিন্তু এলিয়েট সেটার অনুমতি দেয় না, কারণ শুধু পরিবারের মানুষই বডিকে দেখতে পাবে। আর পলের এনগেজমেন্টও অ্যানার সাথে হয়নি। এদিকে পলের আওয়াজ শুনে অ্যানা তার জায়গা থেকে উঠে যায় আর পলকে ডাকতে থাকে, কিন্তু অ্যানার আওয়াজ পল শুনতে পায় না। এরপর পল যখন চলে যায়, অ্যানা এলিয়েটকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে পলের সঙ্গে দেখা করতে দাওনি? এর উত্তরে এলিয়েট বলে, 2 দিন পর তোমার আত্মা শরীর থেকে চলে যাবে, কিন্তু তুমি যদি এখন তোমার প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্ক রাখো তাহলে তোমার আত্মায় এখানে ফেসে থাকবে। কিন্তু অ্যানার এখানে এলিয়েটের কথা বিশ্বাস হয় না, আর বলে তাকে নাকি এমন ড্রাগস দেওয়া হয়েছে ফলে তার শরীরের কোনো অনুভূতি পাচ্ছে না। এদিকে পল অ্যানাকে দেখার জন্য তার বন্ধু পুলিশের সাহায্য চায়, এবং সে বলে এতে আমার কিছুই করার নেই। অন্যদিকে অ্যানা ফিউনারেল হোমে একা থাকে, আর একটি কাঁচি হাতে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। তখন সে একটি লাশ দেখে ভয় পেয়ে আটকে ওঠে। এরপর অ্যানা এলিয়েটকে মারার জন্য অপেক্ষা করে, যাতে করে এলিয়েটকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু অ্যানা এলিয়েটকে মারতে পারে না। তখন এলিয়েট অ্যানাকে আবার বলে, দেখো তুমি মারা গেছো। এখানে অ্যানা রাতে একটি স্বপ্নে দেখতে পাই আগের দিন যে ডেড বডি দেখেছে সেটা তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু অ্যানা তো মারা গেছে, ও কিভাবে স্বপ্ন দেখছে? অ্যানা তখন ঘুম থেকে উঠে সব জিনিসপত্র ফেলতে থাকে। অন্যদিকে পল তার স্বপ্নে দেখতে পাই অ্যানার শরীর থেকে সে নিজেই তার হার্টকে বাইরে বের করেছে। এটা দেখে পল খুব ভয় পেয়ে যায়।
এদিকে এলিয়েট তার গাড়িতে গ্যাস ভরার জন্য রেডি হচ্ছিল। এরই মাঝে অ্যানা এলিয়েটের পকেট থেকে ফিউনারেল হোমের একটি চাবি চুরি করে। সেটা কাজে লাগিয়ে অ্যানা এলিয়েটের অফিসে যায়। সেখানে সে পলকে ফোন করে বলে, আমি এখনো বেঁচে আছি। কিন্তু এখানে পল মনে করে এনা সে যে কেউ হয়তো তার সাথে মজা করছে, এজন্যই পল ফোন কেটে দেয়। পলের এই ব্যবহারে এনা খুবই কষ্ট পায় এবং তখনই সেখানে এলিয়েট চলে আসে আর এনাকে আয়না দেখিয়ে বলে, দেখো তুমি মারা গেছো, আর তোমার জন্য এটা ভালো হবে সবকিছু ভুলে তোমার মৃত্যুকে মেনে নাও। কিন্তু এখানে এনার শ্বাস নেয় আয়নার উপরে ভাব জমেছে। এলিয়েট সেটা গোপনে মুছে ফেলে। এদিকে আবার এনার সেই প্রিয় ছাত্র জ্যাক নিচে দাঁড়িয়ে এনাকে দেখে ফেলে। বিপরীতে অ্যানা এলিয়েটের সব কথা বিশ্বাস করে, তার কথা মতো চলতে থাকে। পরের সিনে দেখানো হয় এলিয়েট পুলিশ অফিসারের মৃত ভাইকে ফিউনারালের জন্য তৈরি করছে। অ্যানা তখন এলিয়েটকে জিজ্ঞাসা করে, আমার মা কি আমার মৃত্যুতে কেঁদেছে? কিন্তু তখন এলিয়েট উত্তরে বলে না। এরপর অ্যানা আবার জিজ্ঞাসা করে, পল কি কেঁদেছিল? তখন এলিয়েট মিথ্যা বলে সেও নাকি কাঁদেনি। এটা শুনে অ্যানা খুবই দুঃখ পায়। তখন এলিয়েট অ্যানার শরীরে একটি ড্রাগ দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই পল অ্যানা জিনিসপত্র আনতে স্কুলে গেলে জ্যাকের সাথে দেখা হয়। জ্যাক তখন পলকে বলে, আমি ফিউনারেল হোমে অ্যানাকে রেড ড্রেস পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। এটা শুনে পল জ্যাককে একটা থাপ্পড় দেয়, যদিও পল এটার জন্য পরে আফসোস করে। এদিকে মৃত ব্যক্তিদের ছবি সাজানো অবস্থায় ফিউনারেল হোমে এলিয়েটকে দেখানো হয়। তখন সেই পুলিশ অফিসার তার ভাইয়ের বডি নিতে আসে, কিন্তু তখন অ্যানার বডি একটু নড়ে, তবে সেই পুলিশ অফিসার একটুও নোটিশ করে না। জ্যাক আবার ফিউনারেল রুমে যায়, কারণ সে মনে করত মৃত ব্যক্তিদের সঙ্গে সে কথা বলতে পারে। এটা আবার এলিয়েটও জানতে পারে। এলিয়েট তখন জ্যাককে বলে, আমি যা যা শিখেছি সবই তোমাকে শিখাবো। অন্য সিনে পলের জ্যাকের কথা মনে পড়ে। যেদিন পল অ্যানাকে প্রপোজ করবেই সেদিন অ্যানা ভিতরে রেড ড্রেস পরেছিল, আর সে তাকে রেড ড্রেসেই দেখেছে। হতে পারে জ্যাক সত্যি বলছিল। পল আবার ফিউনারেল হোমে যায়, কারণ তার মনে হচ্ছিল অ্যানা জীবিত আছে। কিন্তু এলিয়েট এখানে জ্যাকের কথা উল্টে বলেই ও হচ্ছে ছোট মানুষ, সে যে কোনো কিছু বলতে পারে। কিন্তু পল সেটা মানতে নারাজ। এটা দেখে এলিয়েট পলকে পুলিশের ভয় দেখায় এবং তাকে তাড়িয়ে দেয়। এরপর পল তার বন্ধু টমের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যায়, গিয়ে বলে অ্যানা এখনো জীবিত আছে আর ওকে অবশ্যই কোনো ড্রাগ দেওয়া হয়। এটা শুনে পলের কথায় সহমত দিয়ে আরেক পুলিশ অফিসার বলে এটাও হয়ে থাকে, কারণ হাইড্রোনিয়াম ব্রোমাইড দিয়ে যে কোনো শরীরকে প্যারালাইজড করা যায়। কিন্তু এখানে পলের কাছে কোনো প্রমাণ না থাকায় কেউই তাকে সাহায্য করছে না। অন্যদিকে অ্যানাকে ফিউনারেলের জন্য তৈরি করা হচ্ছিল। এখানে এলিয়েট তার সাথে কথা বলছিল আর বলে, তোমার জীবন থেকে তুমি কি চেয়েছিলে? আর সে বলে, আমি শুধু খুশি থাকতে চেয়েছি, কিন্তু কখনোই ভালোবাসতে চাইনি, কারণ ভালোবাসা মানুষকে শুধু দুঃখ দেয়। এনা পলকে খুবই ভালোবাসে, এটা সে কখনোই পলকে বলেনি। কথা চলার মধ্যে এনার ফিউনারেলের জন্য তৈরি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা দেখতে পাই এলিয়েট এনাকে একটি ড্রাগ দেয়, যেটার কথা আগে সেই পুলিশ অফিসার বলেছিল। এনা তখন এলিয়েটকে বলে, শেষবারের জন্য আমি নিজেকে আয়নায় দেখতে চাই। কিন্তু আবার এনার নিঃশ্বাসের ভাব আয়নায় জমে যায়। এনা এবার বুঝতে পারে সে মৃত নয়। এলিয়েট শুধু তাকে মিথ্যা বলেই যাচ্ছিল। ততক্ষণে এনার দেরি হয়ে গেছে, কারণ এলিয়েট তখন তাকে ড্রাগের ইনজেকশন দিয়ে দেয়। এরপর সবাই এনার ফিউনারেলে পৌঁছে যায়। পল সেখানে এনাকে এনগেজ রিং পরিয়ে দেয়। পরের সিনে দেখানো হয় এনাকে দাফন করা হয়ে গেছে, আর এনা তার কফিনের মধ্যে জোরে চিৎকার করছে। অন্যদিকে পল রাতে অনেক মদ পান করে আর এলিয়েটকে বলে এনা জীবিত। এর উত্তরে এলিয়েট বলে, হতে পারে এনা জীবিত, আর তুমি তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না। এরপরে পল তার সময় নষ্ট না করে কবরস্থানের দিকে রওনা হয়, কিন্তু বেশি মদ পান করার ফলে একটি ফ্ল্যাশের সাথে এই সিন শেষ হয়। অন্যদিকে এনা তার কবরকে ভিতর থেকে খুঁজতে থাকে, কিন্তু কি আর করার। এদিকে পলকে দেখানো হয় সে কবরস্থানে পৌঁছে গেছে আর এনাকে তার কবর থেকে বের করছে, কিন্তু হঠাৎ করে এলিয়েট তার সামনে ছিল। এখানে এলিয়েট পলকে বলছিল, তুমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছো, কিন্তু এনার মতো পলও এটা বিশ্বাস করছে না। তখন এলিয়েট পলের বুকে একটি রড ঢুকিয়ে তার আওয়াজ বন্ধ করে দেয়। এর সাথে এই মুভিটি শেষ হয়। এটা একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। এখানে এলিয়েট একজন সাইকো। সে দাবি করে মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারে। দর্শক, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওর এক্সপ্লেনেশন কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু শেষ করছি আমাদের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा। इस कदर तुमसे